নমস্কার বন্ধুরা, সীমাস কিচেন থেকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। যদিও বা থাম্বনেল দেখেই বুঝতে পারছো, মোরলা মাছের চচ্চড়ি। আমার মনে হয় তোমরা এই চচ্চড়ি সবাই প্রায় খেয়েছো, কিন্তু আমার রান্নার প্রসেসটা একটু অন্যরকম। সেটা অবশ্য ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো মোরলা মাছের চচ্চড়ি। এই রেসিপির জন্য আমি 250 গ্রাম মোরলা মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আলুগুলোও আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি। মোরলা মাছের মধ্যে একটু লবণ হলুদ দিয়ে খুব ভালো করে লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সব মাছগুলোই আমি ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আলুগুলো আমি খুব সুন্দর করে ভেজে নেব। ফ্লেমটা মিডিয়ামে রাখবো, রেখে ভালো করে ভেজে নেব। আলুও ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে তেজপাতা কাঁচা লঙ্কা দিলাম, 5 ফোড়ন দিলাম, একটু ফ্লেভার বের হতে দেব। এই 5 ফোড়নের ফ্লেভারটা খুব সুন্দর। এবার কেটে রাখা পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নেব, বেশ ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে ছেড়ে দেব। আলু ও পেঁয়াজগুলো দিয়ে আবারও আমি একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার টমেটো দিলাম, সামান্য একটু লবণ দিলাম, দিলাম একটু চিনি। এটা অবশ্য আপনারা না চাইলে অ্যাভয়েডও করতে পারেন। আদা বাটা দিলাম, আর দিলাম ধনে গুঁড়ো, রেড চিলি গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিলাম দারুচিনি এলাচ লবঙ্গ। এবার মশলাটা ধুয়ে একটু জল দিলাম। সব শুদ্ধ খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে। এবার আমি আগের থেকে জল গরম করে রেখেছিলাম, সেটা দিলাম। সবসময় কিন্তু গরম জলই ইউজ করতে হবে। ঠান্ডা জল দিলে ঝোলের টেস্টটা নষ্ট হয়ে যায়। আমি একটু মাখো মাখো করবো, সেই অনুপাতে জল দিলাম। এবার তোমরা তোমাদের পছন্দ মতো জল দেবে। ঝোল ফুটতে শুরু করেছে। এবার ঝোলের অনুপাতে আমি লবণ দিলাম, দিয়ে ভেজে রাখা মাছগুলো ছেড়ে দিলাম। দিয়ে এবার আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। আধা ঘন্টা পরে ফিরে এলাম। এবার ঢাকনাটা তুলে নিলাম। মোরলা মাছের চচ্চড়ি দেখো বন্ধুরা, বেশ মাখো মাখোই হয়েছে, একদম রেডি। এবার আমি একটা পাত্রে তুলে নেব।
তাহলে বন্ধুরা, এত সুন্দর রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আর বেল বাটনটি অন করে দিয়ে আমার পাশে থেকো। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। খুব ভালো থেকো, সুস্থ থেকো।